খতিয়ে দেখছে প্রতিটা ক্ষেত্রে, এবং আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারছি, মানে আমরা এই কথাটা একটু বলে দিই, আর কথাটা আমি নিজেই তুললাম, একটু বোকামি হয়ে গেল মনে হয়, আমি জানি না, বুদ্ধিমান মানুষ এটা না তুলে লুকিয়ে থাকলে ভালো হতো, কিন্তু আমি তুলতে চাই, আমি ফেস করতে চাই। আমি একটা কথা প্রায় বলি যে এই সরকার এইরকম না যে সে নিখুঁত সব কিছু করে, স্বৈরাচারী সরকারের সব নিখুঁত থাকে। আমরা একটু যদি আসি, ইস্যুটা যেহেতু আসলো, মানে এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা একটু বলি, সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ তো কারোর বিরুদ্ধে থাকে, সবচেয়ে, আই রিপিট, যে পীরের বিরুদ্ধে কেউ তো তাকে পীর কি পীর না প্রশ্ন করছেন, করুন আপনারা, সেটা করতেই পারেন, তার কোনো বক্তব্য নিয়ে কারোর মধ্যে কোনো রকম কোনো ক্ষোভ, আহত হওয়া যদি থেকে থাকতে পারে। ওনার থেকে আরও বেশি ভয়ঙ্কর বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন, রাষ্ট্র আইন প্রয়োগ করার ক্ষমতা রাষ্ট্রেরই আছে, এমনকি রাষ্ট্র যদি, সরকার যদি কখনো কোনোভাবে সেটা করতে মনে হচ্ছে ব্যর্থ, তারপরও আমরা আসলে এটা করতে পারি, এই পারসেপশনটা নিতে হবে। সো আমরা দুটো বার্তা দিতে চাই, আমি আপনার জায়গা থেকে আসি। একটা হচ্ছে, আপনারা জানেন একটা মামলা হয়েছে, মামলা হওয়া নিয়েও দেরি হচ্ছিল, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা করতে হবে। কখনো কোনোভাবে, এটা তো না হয় এক ধরনের অভিযোগ, আমরা তো পকেটমার, চোর, ডাকাত যদি হাতে নাতেও ধরি, ঠিক আছে, উনি পকেটমার করছেন, আপনি হাতে নাতে ধরেছেন, আমরা তো পিটিয়ে মেরে ফেলি। এই ঘটনাগুলো ঘটতে দেওয়া যাবে না, এটা আমরা করতে দেবো না। আসলে আমার নিজস্ব সিরিয়াস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার নিজস্ব সিরিয়াস মাথা ব্যথা আছে এটা নিয়ে। তো এটা একটা ব্যাপার, এবং আপনি যেটা বলছেন এটা একটু সময় নেবে, যে প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো। অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে, এটা খুব সিরিয়াসলি তৈরিও দেখা হচ্ছে। আমার সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও কথা হয়েছে, আমরা এগুলো নিয়ে ব্যবস্থা নেব, এবং আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স, এই বার্তা আমরা আসলে দেবো। আমি আবারও বলছি, কতগুলো মবের ঘটনা যেগুলো সত্যিকার মব, এগুলো তো অনেকটা তৈরি করা হয়, এটাকে মব বলবো কিনা, কতগুলো সত্যিকার মব আছে। আমরা একটা চোর ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই, আমরা একটা ডাকাত ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই। এই সরকারে আমি অন্তত যতদিন আছি, এই সরকার নিজেও চাইবে আমি ওই মবের ঘটনাগুলো নিয়েও ডিল করতে চাইব। এগুলো অপরাধ। ডাকাতকে আপনি হাতে নাতে ধরে ফেললেও তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে না, পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক, পেটানোই যাবে না। এই বার্তাগুলো আমরা যেন মনে রাখি।